আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল। তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী মুসা আলাইহিসসালাম। মনে প্রশ্ন জাগতে পারে, কেনই বা ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কী কারণ ছিল। চলুন তবে জেনে নেওয়া যাক। হজরত ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে হজরত ইউসুফ আলাইসাল্লামকে যখন আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন, তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য। এমনকি মিশরের বাদশাহও তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইসাল্লামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইসাল্লামের ভাই, যিনি ইউসুফ আলাইসাল্লামকে কুয়োতে ফেলে দিয়েছিলেন, তিনি মিশরে চলে আসেন। ইউসুফ আলাইসাল্লাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন। তিনি তার ভাইদেরকে বলেন, এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখলে তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো। ইউসুফ আলাইসাল্লামের পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লাম যখন এই কথা জানতে পারেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইসাল্লাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগতম জানানোর জন্য সৈন্য সামস্ত নিয়ে দাঁড়িয়েছিল। কারণ ইউসুফ আলাইসাল্লামের বাবা মা বলে কথা। ইউসুফ আলাইসাল্লামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন, এই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন, এই সৈন্যদল আপনার ছেলের। তখন নবী ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন, আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেশতারা জমিনে চলে এসেছে। তখন ইয়াকুব আলাইসাল্লাম ও ইউসুফ আলাইসাল্লাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়। তারপরে ইউসুফ আলাইসাল্লাম পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন। তার ঈমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাইসাল্লামের পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইসাল্লাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন। আর বনি ইসরায়েলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইসাল্লাম এই সময় একটি শহর বিস্তার করলেন, যার নাম তিনি কৌশল রাখলেন। ইউসুফ আলাইসাল্লামের পিতা ইয়াকুব আলাইসাল্লাম যখন মৃত্যুর শয্যায়, তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবা পাশে কবর দেওয়া হয়। তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইসাল্লাম তার বাবার ইচ্ছা মতো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসাক আলাইসাল্লামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন ভার চালানো শুরু করেন। প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবাই ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ তাআলার রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইসাল্লাম মারা যান, তখন সবাই চাইলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয়, যাতে তাদের ওপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইসাল্লামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি তার দেহ মোবারককে ছুঁয়ে সে পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায়, যেন সবার ওপর তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইসাল্লামের দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হজরত ইউসুফ আলাইসাল্লাম মৃত্যুর আগে বলেছিলেন যে আমি হজরত জিব্রাইল আলাইসাল্লামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা, দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিও। এভাবেই তিনি দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েল ওপর অমানবিক নির্যাতন শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচারের শেষ করার জন্য কয়েক শত বছর তার নবী মুসা আলাইসাল্লামকে প্রেরণ করলেন। মুসা আলাইসাল্লাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিব্রাইল আলাইসাল্লাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশ, ইউসুফ আলাইসাল্লামের ইচ্ছা পূর্ণ করো।
ইউসুফ আলাইসাল্লাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহর সঙ্গে করে নিয়ে আমার বাপ দাদার কবরের পাশে দাফন করা হয়। তখন মুসা আলাইসাল্লাম তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন যে কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায় দাফন করা রয়েছে। তখন এক বৃদ্ধা নারী বললেন, আমি জানি ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায় রয়েছে। তারপর সেই বৃদ্ধা মুসা আলাইসাল্লামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আলাইসাল্লামের কফিন ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর হজরত ইউসুফ আলাইসাল্লামের ইচ্ছা পূর্ণ হয়। তাকে তার বাবা, দাদা ও বড় দাদার পাশেই দাফন করা হয়।